এই টপিকটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এই টপিকটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো চলো দেখাই দিই, চলো তোমার দেখাই দিয়ে আসো এখানে আসলে কি করা হবে না করা হবে। চলো তোমার দেখাই দিই, এখানে আসো। এটা হইতেছে কাহিনী বুঝো। দেখো সিএফসি যেটা, সিএফসির পূর্ণরূপ কি? সিএফসির পূর্ণরূপ এটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরোফ্লোরো কার্বন। তাহলে এখানে তিনটা জিনিস থাকবে, সেটা কি? সিএফসিতে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে কার্বন। তাহলে সিএফসি বলতে আমরা এমন যৌগকে বুঝবো যেই যৌগে ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। আচ্ছা, সিএফসি কি করে? সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করে। সিএফসি কিন্তু কি করতে পারে? সিএফসি যে কাজটা করে সেটা হইলো সে ওজোন স্তরকে ক্ষয় করে। সিএফসি কি করে বলতো? সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করে। সিএফসি কি করে? সিএফসি ওজোন স্তর ক্ষয় করে। তাহলে সিএফসি এটা কি করবে? এটা ওজোন স্তরকে ক্ষয় করে, এটা ওজোন স্তরকে ক্ষয় করে। সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করে। আচ্ছা, সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। সিএফসির বাণিজ্যিক নাম, সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে কি বলতো? ফ্রিয়ন। তাহলে সিএফসির বাণিজ্যিক নাম কি? বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ফ্রিয়ন, এগুলো মনে থাকবে সিএফসি সম্পর্কে। দেখো সিএফসির সংকেত নির্ণয়, এখানে কি হবে জানো? ধরো তোমাকে বলবে যে সিএফসির সাথে তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে কি দেওয়া? ধরো সিএফসি 11, এরকম একটা সংখ্যা তোমাকে দিয়ে দিবে। সিএফসি 11 বলতে পারে, বা তোমাকে ফ্রিয়ন 11 বলতে পারে, ফ্রিয়ন 11 বলতে পারে, বা তোমাকে রেফ্রিজারেন্ট 11 বলতে পারে, এরকম বলতে পারে। দেখো ভালো করে বুঝো, সিএফসি 11 বলতে পারে, ফ্রিয়ন 11 বলতে পারে, বা রেফ্রিজারেন্ট 11 বলতে পারে। সবগুলা সংকেত বের করার নিয়মে কি কি নিয়ম আছে আমি তোমারে বলি। দেখো কি নিয়ম আছে আমি তোমারে বলি। দেখো নিয়মটা হচ্ছে, তুমি যেটা করবা, এই যে সংখ্যাটা দেখতেছো না 11, বা এই সংখ্যাটা দেখতেছো না 11, এদের সাথে 90 যোগ করবা। এই 11 সাথে তুমি কি করবা? এখানে 11 সাথে তুমি 90 যোগ করবা। আচ্ছা 90 যোগ করলে কি পাবা দেখো তো? তুমি যদি এখানে 90 যোগ করো তুমি কি পাবা? এখানে আসবে 1, এখানে আসবে 0, এখানে আসবে 101। এখন এই 101 যদি হয়, এখানে এই একটা দ্বারা আসলে কার্বন সংখ্যা নির্দেশ করে, এই 0 দ্বারা হাইড্রোজেন সংখ্যা নির্দেশ করে, আর এই 1 দ্বারা এখানে ফ্লোরিন সংখ্যা নির্দেশ করে। তাহলে একটু করে আরেকবার তোমাকে বুঝাই বলি। দেখো ধরো তোমাকে প্রশ্নে বলবে কি, তোমাকে প্রশ্নে বলা হবে তুমি সিএফসি 11 সংকেত লিখো, বা ফ্রিয়ন 11 সংকেত লিখো, বা রেফ্রিজারেন্ট 11 সংকেত লিখো। তুমি কি করবা তখন? ওই 11 সাথে তুমি তখন 90 যোগ করবা। 90 যোগ করে কত পাইছো? 101 পাইছো। ওই 101-এর মানে 3 ডিজিটের একটা সংখ্যা পাইছো। কয় ডিজিটের সংখ্যা? 3 ডিজিটের সংখ্যা। তাহলে ওই প্রথম যে ইয়াটা নাম্বারটা, এটা নির্দেশ করে কার্বন সংখ্যা, পরের নাম্বার নির্দেশ করে হাইড্রোজেন সংখ্যা, পরের নাম্বার নির্দেশ করে ফ্লোরিন সংখ্যা। তার মানে সিএফসি 11 সংকেত কীরকম হবে দেখো তো? কার্বন থাকবে কয়টা? একটা। কার্বন থাকবে কয়টা? কার্বন থাকবে একটা। বলো তো কার্বনের হাত কয়টা থাকে? কার্বনের হাত থাকে 4টা। কার্বনের হাত থাকে 4টা। হাইড্রোজেন আছে কোনো? না। ফ্লোরিন কয়টা আছে? একটা আছে। তাহলে বাকি হাতে কি হবে? সিএফসি কি? ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসিতে কি থাকে? ক্লোরো। তাহলে ফ্লোরিন দিয়ে ফেলছো, কার্বন দিয়ে ফেলছো, তাহলে বাকি হাতগুলোতে ক্লোরিন দিয়ে দিবা। তাহলে বাকি হাতগুলো তখন কি দিবা? এখানে ক্লোরিন দিয়ে দিবা। বাকি হাতগুলো তুমি তখন এখানে ক্লোরিন দিয়ে দিবা। বলো তো বুঝছো কিনা? বাকি হাতগুলো তুমি এখানে কি করবা? ক্লোরিন দিয়ে দিবা। বুঝছো নাকি বুঝো নাই? বলো এটা কি বুঝতে পারছো? এই জিনিসটা কি বুঝতে পারছো? সিএফসি 11 সংখ্যা। চলো আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবো আরো। ধরো তোমাকে বললো সিএফসি 12, বা তোমাকে বললো ফ্রিয়ন 12, সবার জন্য সেম জিনিস, ফ্রিয়ন 12, বা তোমাকে বলো রেফ্রিজারেন্ট 12, বা তোমাকে বললো রেফ্রিজারেন্ট 12, এটা সংকেত লিখো। তাহলে তুমি কি করবে? এই যে 12 আছে এখানে, বা এখানে যে 12 আছে, বা এখানে যে 12 আছে, সবার সাথে তুমি এখানে 90 যোগ করবা। 12 সাথে এখানে কি যোগ করবা? 90 যোগ করবা। 90 যোগ করলে কি পাবা? এখানে 2, এখানে পাবা 102। তাহলে প্রথম সংখ্যা কি নির্দেশ করে? কার্বন। পরের সংখ্যা নির্দেশ করে হাইড্রোজেন। পরের সংখ্যা নির্দেশ করে ফ্লোরিন। তাহলে বলো তো কার্বন থাকবে কয়টা এখানে? এই সিএফসি 12-তে কার্বন থাকবে তোমার কাছে একটা। কার্বনের হাত থাকে কয়টা? কার্বনের হাত থাকে 4টা। কার্বনের হাত দিছো 4টা। কোনো হাইড্রোজেন আছে না। ফ্লোরিন আছে কয়টা? 2টা। এখানে একটা ফ্লোরিন দাও, এখানে একটা ফ্লোরিন দাও। তাহলে বাকি হাতে কাকে দিবা? বাকি হাতে ক্লোরিন দিবা। বলো তো সিএফসি সংকেত লেখাটা বুঝতে পারছো কিনা? একটু করে আমাকে কমেন্টে জানাও যে সিএফসি সংকেত লেখাটা তুমি বুঝতে পারছো কিনা। একটু করে আমাকে জানাবা যে সিএফসি সংকেত লেখাটাকে তুমি বুঝতে পারছো নাকি বুঝো নাই। একটু করে আমাকে কমেন্টে বলো তুমি সিএফসি সংকেত লেখাটা বুঝতে পারছো কিনা। বলো সিএফসি সংকেত শিকার লেখাটা বুঝতে পারছো কিনা।
একটু করে আমাকে কমেন্টে জানাও যে সিএফসি সংকেত লেখাটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো, ভেরি গুড। এবার চলো আমি আরেকটু আগে দেখো। ধরো আমাকে বললো তুমি সিএফসি 112 এটা সংকেত লিখো। ধরো বললো সিএফসি 112 এটা সংকেত লিখো, 112। তাহলে এটাকে ফ্রিওন 112ও বলা যাবে, রেফ্রিজারেন্ট 112ও বলা যাবে। আমি আর বলতেছি না আর কি, কেমন? আচ্ছা, তোমার কাজ কি, এখানে 112 যেটা, এই 112-র সাথে তুমি এখানে 90 যোগ করো। তো 90 যোগ করলে কি হবে? এখানে তো পাবা কত? 2 পাবা। এখানে আসবে কত? 0 আসবে। এখানে হাতে আসে 1, এখানে হয়ে যাবে 202, তাই না? এরকম হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? তার মানে দাঁড়াচ্ছে এই যে এই 2 হচ্ছে কার্বন সংখ্যা, এটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর এটা হচ্ছে তোমার এখানে ফ্লোরিন সংখ্যা। এটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা। তার মানে এখানে কার্বন আছে কয়টা? সিএফসি 112-তে কার্বন আছে 2টা। তাহলে 2 কার্বনকে দাও, 2 কার্বনের মধ্যে এখানে একটা সিঙ্গেল বন্ধে যুক্ত করো। তো যুক্ত করার পরে এবার একটু করে আমাকে বলো তো, এবার একটু করে আমাকে তুমি বলো, এইখানে কার্বনের হাত কয়টা করে হাত ফাঁকা আছে? কার্বনের হাত কয়টা করে হাত ফাঁকা আছে? আমরা সবাই জানি কার্বনের হাত থাকে 4টা। কার্বনের হাত থেকে কয়টা? কার্বনের হাত থেকে 4টা। তাহলে এখানে আছে 3টা হাত ফাঁকা, এখানে আছে 3টা হাত ফাঁকা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন আছে 2টা। তো একটা ফ্লোরিন এঁকে দাও, একটা ফ্লোরিন এঁকে দাও। হাইড্রোজেন আছে কয়টা? 0টা। তাহলে কোনো হাইড্রোজেন নেই। তাহলে এখানে তুমি কি দাও? বাকি হাতগুলোতে ক্লোরিন দিয়ে দাও। তাহলে বাকি হাতগুলোতে তুমি এখানে ক্লোরিন দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে সিএফসি 112 বা ফ্রিওন 112 বা আরএফ 112, রেফ্রিজারেন্ট 112 সংকেত হচ্ছে তোমার এটা। আচ্ছা, এবার দেখো, এইবার আমাকে যদি আরেকটা সংকেত লিখতে বলে, ধরো আমাকে বললো যে তুমি এখানে একটা কাজ করো, যে তোমাদের তাহলে বাড়ি কাজ থাকবে কি জানো? বাড়ি কাজ থাকবে তোমার কাছে সিএফসি 114 সংকেত তুমি লিখবা। সিএফসি 114 এটার সংকেত তুমি লিখবা, ঠিক আছে? এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা তোমার বাড়ি কাজ থাকবে। আচ্ছা, ধরো আমাকে বললো যে তুমি সিএফসি 22-এর সংকেত লিখো। ধরো আমাকে বললো তুমি সিএফসি 22 এটার সংকেত লিখো। তাহলে তোমার কাজ কি হবে? এই যে 22 দেখতেছো, এই 22-এর সাথে তুমি 90 যোগ করবা। 90 যোগ করলে কি পাবা? এখানে 2, এখানে দেখো 1 চলে আসবে, এখানে দেখো 1 চলে আসবে। তাহলে এখানে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে ফ্লোরিন। তার মানে কি দাঁড়ালো দেখো তো সংকেতটা? কার্বন একটা, তার হচ্ছে 4টা হাত। কার্বন একটা, কিন্তু তার হাত কয়টা? তার হাত হচ্ছে 4টা। একটা হাতে আছে হাইড্রোজেন, 2টা আছে ফ্লোরিন, 2টা আছে ফ্লোরিন, তাহলে বাকি হাতে থাকবে ক্লোরিন। তাহলে এটা হচ্ছে সিএফসি 22-এর সংকেত। আচ্ছা দেখো তো, এখানের কোনো সংকেতে কি কোনো হাইড্রোজেন ছিল? না। দেখো এখানেও হাইড্রোজেন ছিল কয়টা? এখানেও হাইড্রোজেন ছিল একটা, 0, একটা না 0 সংখ্যক ছিল। এখানে হাইড্রোজেন ছিল কয়টা? একটা। তারপর এখানে হাইড্রোজেন ছিল কয়টা? 0 সংখ্যক হাইড্রোজেন ছিল, 0 সংখ্যক। তারপর যদি দেখো এখানে হাইড্রোজেন ছিল কয়টা? 0 সংখ্যক। কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তো যদি হাইড্রোজেন থাকে, যদি কখনো সিএফসি সংকেতে হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় HCFC। মানে এটাকে সিএফসি 22 বললেও চলবে, এটাকে সিএফসি 22 বললেও ঠিক আছে, বা এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। সেটা কি স্পেশাল নাম? HCFC 22। এটাকে চাইলে আমরা HCFCও বলতে পারি। মানে কথাটা বুঝতে পারছো? ভালো করে বুঝো। মানে এটাকে তুমি সিএফসি 22ও বলতে পারবা, কিন্তু এটা একটা HCFCও। কেন? কারণ এখানে হাইড্রোজেন আছে। তাহলে আমাকে বলো তো, এটা কি HCFC হবে? না, এটা কিন্তু HCFC হবে না। এটা কি HCFC হবে? না, এটা HCFC হবে না। এটা কি HCFC হবে? না, এটাও HCFC হবে না। কিন্তু এটা কিন্তু HCFC হবে। এখন মজার ব্যাপার হলো, অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বুঝবা সংকেত দেখে কোনটা HCFC হবে কিনা? এটা বোঝার অপশন হচ্ছে, তোমার যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার দশকের ঘর যদি 1 থেকে বেশি হয়, দশকের ঘর যদি কি হয় 1 থেকে বেশি হয়, তাহলে সেটা HCFC হবে। যেমন দেখো, তাহলে আমি বলি HCFC হওয়ার শর্ত কি? HCFC হওয়ার শর্ত হচ্ছে আমার দশকের ঘর যেটা আছে, দশকের ঘর এটা যদি গ্রেটার দেন 1 হয়। যেমন দেখো ধরো এইখানে দশকের ঘর ছিল 1, তাই এটা কি হবে না? HCFC হবে না, এটা HCFC হবে না। তারপর দেখো, মানে সংকেত দেখে বলে দেওয়া যায় দশকের ঘর হচ্ছে এখানে 1, তাহলে এটা কি হবে না? HCFC হবে না। দেখো এখানে দশকের ঘর হচ্ছে 1, মানে 1 থেকে বড় না, তাহলে এটাও কি হবে না? HCFC হবে না। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো HCFC হবে কখন আর হবে না কখন। আমাকে একটু করে বলো, এই জিনিসটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে সবার? এই জিনিসটা কি বোঝা গেছে সবার? একটু করে আমাকে জানাও যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে দেখাই দেখি সাথে এখানে, সেটা হলো অনেক সময় এরকমও তোমার সংকেত থাকতে পারে। কীরকম সংকেত? ধরো তোমাকে বলতে পারে যে রেফ্রিজারেন্ট 11B1, এরকমও বলতে পারে। যদিও এটা এত পরীক্ষায় লাগে না,
তারপরে তুমি দেখে রাখতে পারো, মানে যদিও এটা লাগে না, লাগে কোনটা, সিএফসি গুলাই লাগে, সিএফসি ফ্রিয়ন এই দুটাই পরীক্ষায় আসে, রেফ্রিজারেন্ট আর দিয়েও আসে না, বাট এমনি জেনে রাখতে পারো। আচ্ছা এখানে তাহলে এই বি দ্বারা নির্দেশ করে ব্রোমিন, এই বি দ্বারা কি নির্দেশ করে, এই বি দ্বারা নির্দেশ করে ব্রোমিন, আর এখানে যে ওয়ান দেখতেছো এই ওয়ান দ্বারা নির্দেশ করবে একটি ব্রোমিন, একটি ব্রোমিন। আর এখানে সংখ্যা আছে কত, সংখ্যা আছে 11, সংখ্যা আছে 11। তাহলে তোমার কাজ কি, ওই 11 সাথে তুমি কি করবা, 11 সাথে তুমি এখানে 11 সাথে তুমি এখানে 90 যোগ করবা। তো 90 যোগ করলে কি হবে, এখানে 90 যোগ করলে হবে এখানে 1, এখানে 0, এখানে হবে 1। তার মানে এটা তোমার কার্বন সংখ্যা, এটা তোমার হাইড্রোজেন সংখ্যা, এটা তোমার এখানে ফ্লোরিন সংখ্যা। তাহলে এর সংকেত কীরকম হবে দেখো তো, সংকেত হবে কার্বন, তারপর দেখো তার কার্বন আছে একটা, কার্বন আছে একটা, তার হাত দিবা 4টা, তার হাত দিবা 4টা, 4টা হাত দেওয়ার পরে দেখো তো খেয়াল করে দেখো ফ্লোরিন কয়টা হবে, ফ্লোরিন হবে একটা, আর ব্রোমিন কয়টা আছে, ব্রোমিন আছে একটা, তাহলে এখানে একটা ব্রোমিন দাও। বাকি হাতে কি করবা, বাকি হাতে ক্লোরিন দিবা, কোনো হাইড্রোজেন নেই। তাহলে এটা হচ্ছে কার সংকেত, এটা হচ্ছে আমার কাছে এই যে R11B1 এটার সংকেত। যদি তোমাকে কেউ বলতো, ধরো বলো তো, তোমাকে যদি কেউ বলে রেফ্রিজারেন্ট 11B2, তাহলে বলো তো এটা দ্বারা তুমি কি বুঝো, এটা দ্বারা তুমি কি বুঝো, এইখানে বি দ্বারা বোঝাচ্ছে ব্রোমিন, বি দ্বারা বোঝাচ্ছে ব্রোমিন, আর এই 2 দ্বারা বোঝাচ্ছে 2টা ব্রোমিন, এই 2 দ্বারা বোঝাচ্ছে 2টা ব্রোমিন, 2টা ব্রোমিন। তাহলে এটা সংকেত কিরকম হবে জানো, হুবহু সেম এটাই হবে, কারণ এখানে তো 11 পাইছো, 11 সাথে এটা যোগ করো, হুবহু এটাই আসবে। জাস্ট এখানে একটা সিএল এর জায়গায় একটা ব্রোমিন বসে যাবে, আর কিছুই না, একটা সিএল এর জায়গায় একটা ব্রোমিন বসে যাবে। অর্থাৎ এটার সংকেত তাহলে কিরকম হবে, আমি তাহলে তো তোমাকে এঁকে দেখাই, এখানে একটা কাজ করি, এটাকে এখানে এভাবে লিখি, এটাকে ছোটো করে দিই, হ্যাঁ। তাহলে দেখো এটার সংকেত কিরকম হবে জানো, হুবহু এটা হবে। জাস্ট এখানে দেখো কি হবে, এখানে একটা ব্রোমিন আসবে। বলো বুঝছো কিনা, কারণ এখানে 2টা ব্রোমিন। বলো এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, একটু করে আমাকে কমেন্টে জানাও। এই যে B1 বা B2 এই সংকেতগুলো তুমি এখানে বুঝতে পারছো কিনা, সবার কি এটা বোঝা গেছে, বলো তো এখানে, বলো সবাই কি বুঝতে পারছো এই জিনিসগুলা, একটু করে আমাকে জানাও যে তুমি এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। এটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ, কার্বনের 4টা হাত কেন, কার্বনের 4টা হাত মানে যদি তুমি সহজা বাংলা আনসার দিই তাহলে যোজনী 4, যোজনী 4 হয়, মানে নর্মালি যোজনী বলে কিছু নাই, বাট আমরা যখন তোমাকে তো এগুলো ইয়াতে পড়াইছি, ওই যে কি বলে এটার নাম, কোথায় পড়াইছি হচ্ছে যে মোলের পর্যাবৃত্তে, কার্বনকে যখন উত্তেজিত করো তখন কি হয়, ওই যেখানে চারটা কি থাকে, 4টা অর্ধপূর্ণ অরবিটাল থাকে না, উত্তেজিত করলে 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যায়, তখন 2px1, 2py1, 2pz1 আর 2s1 থাকে। তো 4টা অরবিটাল থাকে, যেখানে একটা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে, তাহলে সে 4টা বন্ধন গঠন করতে পারে। এই জন্য কার্বনের 4টা হাত থাকে, এই জন্য কার্বনের 4টা হাত থাকে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে আরেকটু আগাই, ফার্দার আগাই। আমরা আশা করি এতটুকু সবাই এখানে বুঝতে পারতেছি এখানে কি হয়েছে। আচ্ছা তাহলে এখানে এরকম R11B1 B2 এগুলোর সংকেতগুলো আমরা পারবো, বা সিএফসি এগুলোর সংকেত আমরা পারবো। এখন অনেক সময় আরেকটা জিনিস তোমার বের করতে বলবে, তোমাকে কি করতে বলবে জানো, তোমাকে অনেক সময় যে কাজটা করতে বলবে এরকম, দেখো তোমাকে অনেক সময় করতে বলবে কি, ধরো কথার কথা তোমাকে বের করতে বলতে পারে, ধরো তোমাকে বের করতে বলতে পারে এরকম যে আমার কাছে ধরা যাক একটা সংকেত দিছে এরকম, দেখো কীরকম সংকেত দিছে, ধরো এবার তোমাকে এই আণবিক সংকেত দেওয়া থাকবে, যেমন কীরকম দেওয়া থাকতে পারে, ধরো তোমাকে বলতে পারে তোমার কাছে C2 আছে, তারপর ধরো তোমার কাছে এখানে আছে হচ্ছে যে আমার কাছে CL4 আছে, তোমার কাছে F2 আছে, এইটা থেকে CFC নাম্বার কত এটা তোমাকে বের করতে বলতে পারে, CFC নাম্বার কত এটা তোমাকে বের করতে বলতে পারে। মানে কথাটা কোয়েশ্চনটা বুঝতে পারছো, মানে কোয়েশ্চনটা একটু বোঝার চেষ্টা করো। দেখো সেটা কি, সেটা হইলো আণবিক সংকেত থেকে, দেখো আণবিক সংকেত থেকে মানে এই সংকেত এই যে গাঢ়নিক সংকেত থেকে, গাঢ়নিক সংকেতটাকে আণবিক সংকেতে লিখছে, এখান থেকে CFC নাম্বার কত সেটা তোমাকে বের করতে বলতে পারে। বুঝতে পারছো, CFC নাম্বার কত সেটা তোমাকে বের করতে বলতে পারে। এখন এটা তুমি কিভাবে বের করবা, দেখো সিস্টেম আছে, কি সিস্টেম আছে খেয়াল করে দেখো, এখানে কার্বন কয়, এমনি নর্মালি আমরা কি জানি, প্রথমটা কার্বন, পরেরটা হাইড্রোজেন, পরেরটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা, এরকম জানি না আমরা, দেখো তো খেয়াল করে দেখো, এই যেখানে কি লিখছি, প্রথমে কার্বন, পরে হাইড্রোজেন, পরে ফ্লোরিন, এভাবে লিখে ফেলবো আগে। যেমন এভাবে যদি লিখি, বলতো কার্বন কয়টা আছে, কার্বন আছে 2টা, হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 0 সংখ্যক, ফ্লোরিন কয়টা আছে, ফ্লোরিন আছে 2টা। এখান থেকে তুমি 90 বাদ দিবা, 90 বাদ দিলে কি থাকবে, 2, 20 থেকে 9 বাদ দিলে কত, 11, তাহলে এটা হচ্ছে CFC 112। তাহলে এইটাকে এটা আসলে CFC সংকেতটা কত, CFC 112।
এই যে খেয়াল করে দেখো, এটা কিন্তু সিএফসি 112ই ছিল। দেখো এটা কিন্তু কত ছিল, এই যে সিএফসি 112ই ছিল। পারবা এগুলো? এটা কি বের করতে পারবা? বলো, এটা কি বের করতে পারবা? আশা করি বের করতে পারবা। ধরো আরেকটা তোমারে দিয়ে আসো, আরেকটা তোমারে দিয়ে আসো। ধরো তোমাকে বললো এখানে এরকম কথার কথা, যে কোনো র্যান্ডম আমরা ধরো একটা সংকেত লিখে আসো, র্যান্ডম একটা সংকেত লিখে। ধরো তোমাকে বললো যে C2, তারপর ধরো বললো H, তারপর ধরো বললো তোমাকে হচ্ছে যেখানে আমার কাছে আছে BR, তারপর ধরো এখানে বললো আমার কাছে কি আছে, ধরো যাক F আছে 2টা, ইচ্ছা দিলাম 2টা, নিজের ইচ্ছা মতো বসাচ্ছি। তাহলে বাকি হাতে কি থাকবে? দুইটা কার্বনে তো 6টা হাত থাকে টোটাল, 1 2 4, তাহলে Cl থাকবে ধরো 2টা। বলছে এটার সিএফসি নাম্বার কত সেটা তোমাকে বের করতে বলছে। এটার সিএফসি নাম্বার কত এটা তোমাকে বের করতে বলছে। এটা কীভাবে বের করবা? চলো বের করি আসো। এটা কীভাবে বের করবা? চলো বের করি আসো, চলো বের করি। সিএফসি নাম্বার কত দেখি আগে, তোমরা নিজেরা ট্রাই করো তো একটু করে, বলতে পারবে এটা নিজেরা ট্রাই করে কত আসবে এটা? বলো তো দেখি, নিজেরা ট্রাই করে বলো তাকে কত আসবে এটা। তুমি 30 সেকেন্ড সময় নাও, 30 সেকেন্ড সময় নিয়ে চিন্তা করো তো এই সংকেতটা কত আসবে এখানে। তুমি 30 সেকেন্ড সময় নিয়ে একটু করে বলো তো সংকেতটা কত আসবে এখানে, দেখি বলো। 30 সেকেন্ড সময় নিয়ে এই সংকেতটা কত আসবে এখানে, কে বলতে পারো দেখি। সিএফসি 122, সামিয়া বলছো সিএফসি 122, আবার কেউ কেউ বলছো 212 বিআর। চলো চেক করে দেখে আসো। ফার্স্ট কাজ কি, যে কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিন সংখ্যাটা লেখা। দেখো কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 1টা, ফ্লোরিন আছে কয়টা? 2টা। তো এখান থেকে তুমি 90 বাদ দিবা। 90 বাদ দিলে কি পাবা? 2 পাবা। আর 21 থেকে 9 চলে গেলে কত হয়? 21 থেকে 9 চলে গেলে 12 হয়, মানে 122 হয়। তাহলে এটার সংকেত হবে সিএফসি 122। কিন্তু এখানে তো একটা ব্রোমিন আছে, তাহলে বি ব্রোমিন কয়টা আছে? 1টা, তাহলে 122 B1, তাহলে 122 B1। তাহলে এটা হচ্ছে আনসার। বুঝছো নাকি বুঝো নাই? বলো এটা কি বোঝা গেছে সবার? এটা কি বোঝা গেছে সবার? বলো এটা কি বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমাদের সিএফসি টপিকটা শেষ। যদি বুঝে থাকো তাহলে আমাদের সিএফসি টপিকটা শেষ।